আমি নাকি কম গুড় দিয়ে পিঠা বানাই, আমার পিঠা নাকি মজা হয় না। তাই তো আমি পিঠা বানানোর জন্য আলাদা মিস্ত্রি ভাড়া করে নিয়ে আসছি। জি হ্যাঁ, আমার পিঠা বানিয়েছিলাম আমি সেই দিন। ভাপা পিঠা, আমার জীবনের প্রথম ভাপা পিঠা, এবং সেই পিঠাটা এত পারফেক্ট হয়েছিল যে কি বলবো। আমি তো খেয়ে একেবারে মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছিলাম। কিন্তু আমার বাড়ির লোক অর্থাৎ আমার হাজব্যান্ড এবং আমার ছেলে দুজনেই বলেছে আমি নাকি পিঠাতে বেশি গুড় দিইনি, আমি নাকি কিপটামি করেছি, আমি নাকি পিঠা ভালো বানাইনি। এনিওয়ে, সেই জন্য আমিও আজকে আর পিঠা বানাইনি। আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম এখন আমি যে বিল্ডিংয়ে থাকি সেম বিল্ডিংয়েরই একটা ফ্লোরে আমার আম্মুরা থাকে। নতুন ভাড়া এসেছে আমাদের এই বাসাটাতে। তো ওই বাসাতে আম্মু যেহেতু এসেছে সেহেতু আমি সেটার একটা সুযোগ লুফে নিয়েছি। আম্মুকে নিয়ে এসেছি যে আমাকেও পিঠা বানিয়ে দাও, সাথে তোমরাও খাও। অ্যান্ড আম্মু সত্যি একেবারে ভরপুর গুড় দিয়েছে। অ্যান্ড এই গুড় দেওয়ার পরে সেই গুড় একেবারে পিঠার ভিতর থেকে গলে গলে পড়ছিল। আমি আসলে আমার হাজব্যান্ডের সাইকোলজি বুঝতে পারি না। মাঝে মাঝে মানে সে কি যে বলে, সে কিন্তু চিনি খায় না, একেবারেই সুগার খায় না। তার ওজন ছিল, যখন আমার সাথে বিয়ে হয়েছিল তখন তার ওজন ছিল 92 কেজি। অ্যান্ড এই 7 বছরে তার ওজন কমে এখন হয়েছে 73 কেজি। সো এই ওজনটা যে কমেছে শুধুমাত্র খাবার কমিয়েই তার ওজনটা কিন্তু কমেছে। সে কিন্তু কোনো প্রকার মানে এক্সারসাইজ বা অন্য কোনো সাপ্লিমেন্ট ইউজ করা কিচ্ছু না, জাস্ট খাবার কমিয়ে। তো খুব ভালো কথা, খাবার কমিয়ে সে ওজন কমিয়েছে। আমার কাছে ব্যাপারটা ভীষণ অ্যাপ্রিসিয়েটেবল। অ্যান্ড সে একেবারে সুগার খায় না। তাহলে গুড় কেন খাবি রে ভাই? গুড়েও তো কিছুটা হলেও তো ফ্যাট আছে। যারা চিনি খায় না তাদের তো আর মিষ্টি জিনিসের প্রতি এতটা আগ্রহ থাকার কথা না, কিন্তু সে যে এত পরিমাণে মিষ্টি পছন্দ করে এবং মিষ্টি খাইতে পারে, বাট চিনি খাবে না। অ্যান্ড চা বানাইতে গেলেও ওর জন্য আমার খুব মানে ভুল হয়ে যায়, সে চিনি খাবে না, সেখানে তার জন্য হানি দেওয়া লাগে। আমি এদিকে দুধ চা খাই, দুধ চাতে ভরপুর চিনি দিয়ে না খাইলে আমার আসলে ভালো লাগে না। তো কি বলবো, এদিকে আমার আম্মু একে একে পিঠা বানিয়েই যাচ্ছে। এবং যখন আর কি সবাই মিলে একসাথে বানানোর মতো পিঠা হইলো তখন আমরা সবাই মিলে খেতে বসেছিলাম। আমার ছোট বোনে যে এখানে পিঠা খাচ্ছে, ও না ভীষণ সহজ সরল, কি সুন্দর হাত দিয়ে বসে পিঠা খাচ্ছে। ওর এই বয়সে না কোনো দিন আমি এত ক্যাজুয়াল থাকতাম না, আমি ভীষণ মুড নিয়ে থাকতাম। স্পুন ছাড়া আমি খাবারই খেতাম না, মানে আমি একটু অন্যরকম ছিলাম। এই যে এখানে আমার হাজব্যান্ড আমার লেগ পুল করতেছে, সে নাকি আমার মানে আর্নিং যদি কখনো হয় ফেসবুক থেকে ডলার হয় তাহলে কোনো দিন নাকি নিবে না। আপনাদেরকে কথাটা জানায় রাখলাম, আপনারা সাক্ষী থাকেন। যদি আল্লাহ কোনো দিন আমার দায় হেবেটার আমি কিচ্ছু দিব না। এদিকে আমার ছেলে পিঠা খাবে না, তাই শুয়ে আছে, খুব হতাশ হয়ে আছে। সে আর কি আমার মতো পিৎজা, পাস্তা, নুডলস এই জাতীয় খাবারগুলো বেশি পছন্দ করে। অ্যান্ড এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক 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 ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।